আইএমএফের শর্তে কিংবা সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার সাথে ভ্যাট বাড়ানোর সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আগের সরকারের দেওয়া দায় মেটানোর জন্য আয় বাড়াতেই ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ব্যবসায়ী ও সাধারণ মানুষদের দাবির মুখে কয়েকটি পণ্য ও সেবা খাতের ভ্যাট কমিয়েছে এনবিআর। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। $470 কোটি ঋণ চুক্তির আওতায় ইতোমধ্যে 3 কিস্তির অর্থ পেয়েছে বাংলাদেশ। চতুর্থ কিস্তিতে $64.50 কোটি পাওয়ার কথা রয়েছে। তবে সেজন্য পূরণ করতে হবে আইএমএফের বেশ কিছু শর্ত। ইতোমধ্যে শর্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার জন্য বাংলাদেশ সফর করে গেছে সংস্থাটির একটি প্রতিনিধি দল, যেখানে রাজস্ব আদায় ও ডলারের দর নিয়ে উদ্বেগের কথা জানানো হয়। 5 ফেব্রুয়ারি আইএমএফের নির্বাহী পর্ষদ সভায় বাংলাদেশের ঋণ ছাড়ের বিষয়টি উত্থাপনের কথা ছিল। তবে বোর্ড সভার পরিবর্তন করে মার্চের দ্বিতীয় সপ্তাহে নির্ধারণ করা হয়েছে। ফলে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের চতুর্থ কিস্তি ঋণের অর্থ ছাড়ের বিষয়টি। ইতোমধ্যে রাজস্ব আয়ের লক্ষ্য পূরণে শতাধিক পণ্য ও সেবার ক্ষেত্রে ভ্যাট বাড়ানোর ঘোষণা দেয় এনবিআর গেল 9 জানুয়ারি। এনবিআরের এমন সিদ্ধান্তের পরই সাধারণ মানুষসহ নানা মহলে শুরু হয় ব্যাপক সমালোচনা। আন্দোলনের নামে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। এমন বাস্তবতায় কয়েকটি খাতের ভ্যাট কমানোর কথা জানায় সংস্থাটি। অবশেষে বুধবার ওষুধ, রেস্তোরাঁ ও মোবাইল ফোন সহ 9টি পণ্য ও সেবায় বাড়তি কর কমানোর ঘোষণা দিয়েছে এনবিআর। এ নিয়ে জারি হয় 4টি আদেশ। এদিকে আইএমএফের শর্তে বা চাপে ভ্যাট বাড়ানোর বিষয়টি ফের অস্বীকার করেছেন অর্থ উপদেষ্টা। জানান, আইএমএফের চাপে নয়, বরং আগের সরকারের দেনা মেটাতেই আয় বাড়ানো জরুরি। মহার্ঘ ভাতা আমরা যদি দিই সেটা আলাদা হিসাব করো। ভ্যাটটা বাড়ানো হয়েছে, অনেকে ভাবে যে ভ্যাটটা আইএমএফে বলেছে। আপনি, আমার কাছে তো ফিগার আছে প্রচুর, সেগুলো সব বাংলাদেশ হলো সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং নেশন। আপনারা যে হিস্টোরিক্যাল ওই সময় এই ছিল, এখন খারাপ হচ্ছে, ওই সময় যে খুব ভালো ছিল বা ভেতরে যে ভালো ছিল সেটা আমরা টের পাই। আর ব্যয়ের দিকটা আমরা সাশ্রয়ী হব। 5 বছরের প্রজেক্ট 10 বছর 30, একটা তো ব্রিজ, কোনো কোনো প্রজেক্ট আছে যেটা খরচ কত 25,000 কোটি টাকা, খরচ হচ্ছে 52,000 কোটি টাকা। এর আগেও একাধিকবার আইএমএফের শর্ত পূরণে ভ্যাট বৃদ্ধি কিংবা ডলারের দর নির্ধারণ করা হচ্ছে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা। ওবায়দুল কবির, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।